সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল হলেও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি, জানিয়ে এখন নানা রকম প্রশ্ন ডালপালা মেলছে। জনরোষ এড়িয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিমানবন্দরে যান অনেকটাই ছদ্মবেশে। বুধবার মধ্যরাতে তিনি লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। এই সময় ইমিগ্রেশনে তিনি কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন। সূত্র জানায়, রাত 1:45টায় আব্দুল হামিদের ব্যক্তিগত গাড়িটি বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছায়। এ সময় সেখানে দায়িত্বরত নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গাড়ি আটকে দেন। তারা আরোহীদের পরিচয় জানতে চান। গাড়ি চালক জানালার কাচ নামিয়ে বলেন, গাড়িতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পরিবারবর্গ রয়েছেন। একথা শোনার পর গাড়িটিকে সেখানেই অপেক্ষা করতে বলা হয়। নিরাপত্তা ক্লিয়ারেন্সের খোঁজ চলাকালে একজন গোয়েন্দা কর্মকর্তা হন্তদন্ত হয়ে গাড়ির সামনে এসে হাজির হন। সাবেক রাষ্ট্রপতির বহির্গমন অনুমোদন রয়েছে বলে জানান তিনি। এক পর্যায়ে আব্দুল হামিদ সহ তার সফর সঙ্গীদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় আব্দুল হামিদ গাড়িতে বসেই পোশাক বদল করেন। পরনে থাকা লুঙ্গি, গেঞ্জি পরিবর্তন করে প্যান্ট ও শার্ট পরে নেন। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের 12 নম্বর আউট বে এলাকায়। আব্দুল হামিদ দেশ ছাড়েন কূটনৈতিক সুবিধার বিশেষ পাসপোর্টে। রাষ্ট্রপতি থাকার সময় 2020 সালের 21 জানুয়ারি তার নামে 10 বছর মেয়াদী এই পাসপোর্ট ইস্যু করা হয়। 2030 সালের 1 জানুয়ারি পর্যন্ত এর মেয়াদ রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতোমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি, জানিয়ে এখন নানা রকম প্রশ্ন ডালপালা মেলছে।